যারা চিকেন খেতে খুব ভালোবাসে তাদের পছন্দের একটি স্টার্টার হলো ক্রিসপি চিকেন। ক্রিসপি চিকেন বানানোর সময় একটা দারুণ ঘটনা ঘটে, সেটা হলো আমরা প্রথমে চিকেনটাকে ক্রিসপি করে ভাজি আর তারপরে সসে দিয়ে এটাকে নরম করে ফেলি। কিন্তু আজ আমি আপনাদের এমনভাবে এটা বানিয়ে দেখাবো যাতে চিকেনটা সসে দেওয়ার পরেও ক্রিসপি থাকবে। তো চলুন বানিয়ে ফেলি ক্রিসপি চিকেন। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। ক্রিসপি চিকেন বানানোর জন্য আমি চিকেন নিয়েছি এখানে 300 গ্রাম। আর দেখতে পাচ্ছেন এগুলো লম্বা লম্বা করে কাটা, আর এটা কিন্তু পুরোটাই ব্রেস্টের অংশ। এখন চিকেনগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের উপর এখন দিচ্ছি আমি নুন 1 টেবিল স্পুন, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর একটি ডিমের শুধুমাত্র সাদা অংশটা দিয়ে চিকেনটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে একটা ব্যাটার বানাবো। এবারে একটি পাত্রের মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি 6 টেবিল স্পুন, ময়দা দিচ্ছি 3 টেবিল স্পুন, এবং ক্রিস্পি করার জন্য বেকিং পাউডার দিচ্ছি 1/2 টেবিল স্পুন। 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন নুন দিয়ে এবারে এই শুকনো মিশ্রণটাকেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো মিশ্রণটাই ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে আমরা একটু ফেটে নেব। ব্যাটারটাকে খুব ভালো করে স্মুথলি ফেটিয়ে নিতে হবে। আর এর ঘনত্বর দিকে একটু খেয়াল রাখতে হবে, এটা না বেশি পাতলা এবং না বেশি ঘন করা চলবে। আমি ঠিক যেরকমটা দেখাচ্ছি এরকমই রাখার চেষ্টা করবেন। দেখুন এটা না বেশি ঘন না বেশি পাতলা। এবারে চিকেনগুলোকে আমরা ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার জন্য একটি কড়াই আমি তেল গরম করে নিয়েছি। এবারে চিকেনগুলোকে আমি ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিচ্ছি। আর তেলটা একদম গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম একদম লো করে চিকেনগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারই অনেকগুলো চিকেন একসাথে কড়াই দিয়ে দেবে না, এতে চিকেনগুলো একসাথে একটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং তেলটিও খুব ঠান্ডা হয়ে যাবে। চিকেনগুলো 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে ভেজে নিলেই হবে। প্রথমবারই কালার আনার কোনো প্রয়োজন নেই, একটু সাদা সাদা থাকলে কোনো অসুবিধা নেই। আমরা চিকেনগুলো একদম ক্রিস্পি করার জন্য এরপরে আরেকবার ভাজবো, তাই প্রথমে আমরা 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে তুলে নেব। দুটো দিকই ভাজা হয়ে গেলে এবার চিকেনগুলো আমরা ছেঁকে তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমরা বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি এবং সেগুলোকে ছেঁকে তুলে নেব। চিকেনগুলো ফার্স্ট রাউন্ড ভাজা হয়ে গেলে এবার আমাদের সস বানানোর পালা। এবার একটি প্যানের মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিচ্ছি। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। এবারে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ আর স্লাইস করে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি মিনিট 2 মতো। এবারে দিচ্ছি হোমমেড শেজওয়ান সস, রেড চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে। এবারে দিচ্ছি 2 টিস্পুন ডার্ক সয়া সস আর 1 টিস্পুন ভিনেগার। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। এবার আমি এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি টমেটো কেচাপ,
দিয়ে ভালো করে সসটাকে মিশিয়ে নেব এর সাথে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নস্টার্চ মিক্সচার, দিয়ে ভালো করে সসটাকে মিশিয়ে নেব এর সাথে। আর এইবারে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে চিকেনগুলোকে ক্রিস্পি করার জন্য আমরা আরেকবার চিকেনগুলোকে ভেজে নেব। গরম তেলের মধ্যেই ভেজে রাখা চিকেনগুলো আরেকবার দিয়ে দিচ্ছি। এবং 1 মিনিট মতো রেখেই এগুলোকে ছেঁকে তুলে নিয়ে আমরা সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম পুনরায় হাই করে চিকেনগুলোকে সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো সসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু ক্রিসপি চিকেন একদম রেডি হয়ে যাবে। এবারে সামান্য স্প্রিং অনিয়ন এর উপর দিয়ে ছড়িয়ে দিলেই কিন্তু চিকেন ক্রিসপি রেডি টু সার্ভ। তাহলে দেখতেই পেলেন এত সুন্দর একটা স্টার্টার বাড়িতেই কিভাবে সহজে বানিয়ে ফেলতে পারবেন। তাই আর রেস্টুরেন্টে যাওয়ার অপেক্ষা না করে বাড়িতেই বসেই এরকম সুন্দরভাবে বানিয়ে ফেলুন চিকেন ক্রিসপি বা ক্রিসপি চিকেন। এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।